24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাক আবার বন্যার কবলে, শিলচর করিমগঞ্জ সড়ক জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্ন হবার সম্ভাবনা। করিমগঞ্জের মালুয়াকান্দি গ্রামে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত, আতঙ্ক জনমনে। করিমগঞ্জ বন্যায় কুশিয়ারা নদীর জল আটকাতে গ্রামবাসীদের সাথে বাঁধ সংস্কারে নামলেন বিধায়ক কমলাক্ষ। পলাতক সুজিত দাস চৌধুরীকে গ্রেফতারের দাবিতে শিলচর শান্তি শৃঙ্খলা সমিতির পুলিশ সুপারকে স্মারকপত্র। বন্যা ত্রাণ সামগ্রী বন্টনে কোনো বৈষম্য মানা হবে না, কাটিগড়ায় বললেন বিধায়ক কৌশিক। এবার সংবাদ বিস্তারিত। বরাকে বন্যার কবলে আবার বিস্তীর্ণ এলাকা। গতকাল শালচাপড়া ঘাগড়াপাড়ে বাঁধ ভাঙার জন্য প্রচন্ড গতিতে নদীর জল ঢুকছে জনবসতি এলাকায়। ফলে আজ সকাল থেকে শিলচর করিমগঞ্জ সড়কে হাঁটুর উপর জল বইছে। প্রচন্ড ঝুঁকি নিয়ে ছোট বড় যানবাহনকে যাতায়াত করতে হচ্ছে। এদিকে এদিন বরাক নদীর জলসীমা বিপদ সীমার উপর দিয়ে বইছে। শালচাপড়া রাস্তা গাড়িগুলি সব অটোমেটিকের মধ্যে। বদরপুর কেন্দ্রের মালুয়াকান্দি গ্রামে নদীর বাঁধ ভেঙে বহু গ্রাম বন্যার কবলে। ভাঙা অংশ দিয়ে বরাক নদীর জল হু হু করে প্রবেশ করছে কান্দিগ্রাম, জালালপুর, পাটিরাকান্দি, মহাকল, মাছলি, জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ বন্যায় প্লাবিত। জল সম্পদ বিভাগ কোনো যথার্থ পদক্ষেপ না নেওয়ায় খেসারত দিতে হচ্ছে এবার জনগণকে। নিতাই গৌর রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। প্রথমে আমার ভক্তি ও নিবেদন, সর্বভক্তির চরণে আমার প্রণাম জানাই। পরিস্থিতি ভয়াবহ। বর্তমান এই এমন বন্যায় প্রভাবিত করেছে যে সমস্ত গ্রামবাসী এবং সমস্ত আমাদের এমন এক দুর্গতি হয়েছে, তারা চলাফেরার অশুভ। তাই সবার কাছে আমার বিনতি নিবেদন যে আপনারা একটু সহজা অনুভূতি করবেন। তাই আপনার কাছে রইল আমার সেই নিবেদন প্রার্থনা। আচ্ছা, আপনার গ্রামটা কি তার নাম? আপনার এটা নামাজওয়ার খাগ খাগ জগন্নাথপুর রাখলা। খাগ জগন্নাথকে প্রায় সপ্তাহ দিন থেকে এরকম আছে। আচ্ছা আচ্ছা, কিছু বলিছে নাই আপনার? না না না, এমনি কোনো সমস্যা, কোনো মানে প্রবলেম আছে নি আপনার? গ্যাস নাই, রান্না করতে পারবেন না? প্রবলেম আছে। প্রবলেম হইলেও তো কি করা? না না, বর্তমানে কই আর এমন বর্তমানে প্রবলেম, আচ্ছা সত্যি প্রবলেম। আচ্ছা আচ্ছা,
তো চলাফেরাও করতে পারতেছে না মানুষ, নৌকা নাই হাট বাজার যাওয়ারও তো আচ্ছা আচ্ছা। করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল আটকাতে গ্রামবাসীদের সাথে নিয়ে বাঁধ মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়লেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উত্তর করিমগঞ্জের লাফাশাইল মাননীয় বিধায়ক উত্তর করিমগঞ্জের দ্রুত গতিতে বাড়ছে বন্যার জল, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কুশিয়ারা নদী। বন্যার জল গ্রামে প্রবেশ করছে, এই খবর পাওয়ার সাথে সাথে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি গ্রামবাসীদের সাথে নিয়ে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বস্তা ফেলে এবং বাঁশের খুঁটি মেরে নদীর জল আটকানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। কমলাক্ষ জানান, ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে করিমগঞ্জের বন্যার জ্বলন্ত সমস্যার ব্যাপারে আলোচনা করেছেন। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, সেদিকে যে এই যে আমাদের বর্ডার রোড, সেদিকে দেখা যাচ্ছে যে জল ওভারটোপিং হচ্ছে এবং বিশেষ করে কুশিয়ারা নদীর জল বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে প্রথম অবস্থায় কিন্তু এদিকে ওভারটোপিং হয়, এই লাফাশাইল দিকে জল ওভারটোপিং হয় এবং বিস্তৃত অঞ্চল বন্যায় প্লাবিত হয়। এবং সেই ব্যাপারটা আমি কদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে করিমগঞ্জের উপর আসাম গভর্নমেন্ট খুবই খুশি। তার জন্য ওনারা বলছেন যে ল্যান্ড দেওয়া হচ্ছে আপনার ইরোশনের জন্য বা ফ্লাড প্রোটেকশনের জন্য যে ল্যান্ড দেওয়া হয়েছে তার প্রায় 25 থেকে 26 কিলোমিটার জায়গা উনি করিমগঞ্জের জন্য একটা দেবেন, অর্থাৎ 150 কিলোমিটার সমস্ত আসামে দেওয়া হবে, তার মধ্যে 25 কিলোমিটার করিমগঞ্জের জন্য এয়ারমার্ক করে রাখা হয়েছে। বিশেষ করে মানুষকে কীভাবে রিলিফে সাহায্য করা যায়, কীভাবে আফটার রিলিফ অর্থাৎ রিলিফের পর যখন আবার SDRF নর্মস মতে ফুল ড্যামেজ, পার্শিয়াল ড্যামেজ, মানুষের ক্ষয়ক্ষতি হবে, সেগুলো সার্ভে করে যাতে সরকারি নিয়ম মতে সেই টাকাগুলো যদি পাওয়া যায়। ইতিমধ্যে কালকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবে কোনো ডিউটিতে যে কারচুপি না করে, যাতে জেনুইন মানুষ যারা আছে প্রত্যেকে কিন্তু সেই বিশেষ করে ফ্লাড এফেক্টের যেগুলো মানুষ আছে সেই মানুষগুলো যাতে সেই সুযোগ সুবিধা পায়। তার জন্য আজকে দেখলাম এবং সামনের দিন কীভাবে আজকের এই সময় কীভাবে মানুষকে আমরা সহযোগিতা করতে পারি এবং আজকের দিনে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে কি আমাদের দায়িত্ব কর্তব্য এবং এই সময় মানুষ যাতে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে পারে এবং মানুষকে যাতে মানুষ সাহায্য করতে পারে সেটাই কামনা করছে। বরাক উপত্যকা কৈবর্ত পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরীকে গ্রেফতারের দাবি সম্মিলিত স্মারকপত্র লিপি বৃহস্পতিবারে শিলচর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা কাছাড় পুলিশের সুপার নোমাল মাহাতার হাতে তুলে দেন। উল্লেখ্য, সুজিতের বিরুদ্ধে ওয়াইন শপের মালিককে মারধরের অভিযোগ রয়েছে। বিভিন্ন নাগরিক মহল থেকে তাকে গ্রেফতার করার দাবি ওঠে, কিন্তু পুলিশ আজও সুজিতকে গ্রেফতার করতে পারেনি। আমাক সাজেস্ট করে বন্ধ করে দিয়া দোকান বন্ধ করে আমি ধন্যবাদও করো স্যার। হয়তো আপনার মানুষ লিখা কেস ডায়েরির আপনারা জানেন এই ঘটনার আজকে 40 দিন হয়ে গেল, অ্যারেস্ট হয়নি। সো আমরা আমি সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে আমরা সবাই আবার এই আবেদন নিয়ে এসেছি। আইন কোর্টের কাজ করে যাচ্ছে। যেই ব্যক্তিকে কোর্ট 4 বার বেইল রিজেক্ট করলো, এই ব্যক্তিকে শিলচরের প্রশাসন এখনও অ্যারেস্ট করতে পারলো না, এটাই দুঃখ। তবুও আমরা আইন বিশ্বাসী মানুষ, আইনের কাছে প্রশাসনের কাছে আস্থা, আবারও আমাদের আস্থা ওনাকে জানিয়েছি যে কিন্তু 40 দিন হয়ে যাওয়ার পরেও এই সুজিত দাস চৌধুরী এখনও অ্যারেস্ট হলো না। এটা কি ব্যাপার লোক আমাদের কাছে জানতে চায়, বিকজ এই ঘটনায় এই যে নাগরিকদের আবারও একটা সমূহর মতন তৈরি হয়েছে। প্রত্যেক লোক এখানের মধ্যে হয়তো সব আসতে পারে না, সব সময় এরকম এসপি অফিস বা মিটিংয়ে আসতে পারে না, বাট ওভার দ্য ফোন এরা আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ রাখে। আর এরা দুঃখিত যে এটা কেমন যে একজন নর্মাল, এটা কোনো উপরের লেভেলে তো কেউ ক্রিমিনাল নয়, উনি আমাদের মতন এখানের একজন বাসিন্দা, দোষ করেছেন, দোষের জন্য পুলিশ প্রশাসন কিভাবে ওনাকে ধরতে পারছে না। এই জিনিস আমরা আবারও সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বললাম যে ওনার যেন অ্যারেস্টেড বন্দোবস্ত হয়। বন্যা ত্রাণ সামগ্রী বন্টনে কোনো ধরনের বৈষম্য নয়। দল মত নির্বিশেষে বন্যা বিধ্বস্ত গ্রাম কাটিগড়ার জনগণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বন্টনের আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। বৃহস্পতিবার কাটিগড়া সার্কেল কার্যালয়ে উপস্থিত হয়ে সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলারের সাথে দেখা করে কাটিগড়ার বন্যা পরিস্থিতি ও ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে এক পর্যালোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা তুলে ধরেন তিনি।
জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহাশয়কে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল আমরা কাঠিগড়া সার্কেল অফিসে এসে সার্কেল অফিসারের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করি আর বন্যায় কি ত্রাণ দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা ওনার সঙ্গে করেছি। উনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন যে প্রায় 115টির অধিক গ্রাম এখন পর্যন্ত এই ফ্লাডে এফেক্টেড হয়েছে, লক্ষাধিক লোক এটার মধ্যে এফেক্টেড হয়েছে এবং তাদের কাছে রিলিফ পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা ওনাকে এখন পর্যন্ত প্রায় 30,000 পপুলেশনের কাছে 5 দিনের রিলিফ পাঠানো হয়েছে, এর বেশিও একটু হতে পারে এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে আগামী 2 দিনের মধ্যে যারা এফেক্টেড আছেন প্রত্যেকের কাছে যাতে রিলিফ পৌঁছে যেতে পারে সেটা যাতে উনি ব্যবস্থা করেন। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে ফ্লাড যে সিচুয়েশন আমরা দেখেছি সমস্ত আসামে ফ্লাডের যে সিচুয়েশন আজকের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি চেষ্টা করে যাচ্ছেন যে সমস্ত আসামের যারা এফেক্টেড লোকরা আছেন তাদের কাছে কিভাবে ত্রাণ পৌঁছানো যায়, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। উনিও নিজে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় এবং উনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা মন্ত্রিসভার টিম এখানে বরাক উপত্যকায় আসবে, উনি নিজেও আসবেন এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে কোনো রাজনীতি যাতে না হয়, প্রত্যেক মানুষ যারা বন্যা এফেক্টেড হয়েছেন সে কোন জাতি, কোন ভাষা, কোন ধর্মের লোক, কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেগুলি যাতে বাছাই না করে প্রত্যেক মানুষকে এফেক্টেড মানুষকে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে বন্যা ত্রাণ পৌঁছে দেওয়া সে ব্যবস্থা যাতে তারা করতে পারে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বুধবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বরাক উপত্যকা এবং দেশের বাকি অংশের সাথে সংযোগ করার জন্য বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং দাবি করেছেন যে শিলচরের সৌরাষ্ট্র মহাসড়কের বালাছাড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত 31 কিলোমিটার রাস্তার মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে। তিনি জোয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়কের মেরামতেরও দাবি জানিয়েছেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। অল্প পরিমাণ ত্রাণ সামগ্রী নিতে অনীহা আশ্রয় শিবিরের শরণার্থীদের। শিলচর ঢাকাইয়া কলোনি এবং কালীবাড়ি চরের মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদের দাবি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী না দিলে লোক দেখানোর জন্য ত্রাণ সামগ্রী না দেওয়াই ভালো বলে অনেকেই নিজের অনীহা প্রকাশ করেন। কোনদিন থেকে আজকে সকালে সেইখানে কোনো ধরনের আপনারা কোনো ত্রাণ সামগ্রী মুড়ি কিছু দেওয়া উচিত না, কোনো কিছু দেওয়া হয় না। অন্য অন্য স্কুলে দেওয়া হয়, আমাদের স্কুলে দেওয়া হয়। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অর্চনা বিশ্বাস। চাউল ডাল দেওয়া হয় 250 1 কেজি এরকম করে দেওয়া হয়। এরকম পরিমাণে দেওয়া হয় না যে আমরা একবেলা খাইমু যেন এরকম পরিমাণে দেওয়া হয়। এরকম পরিমাণে যদি সাহায্য করা হয় ভালো করে সাহায্য করা নাইলে না সাহায্য করবার। এতটুকু চাউল, এতটুকু ডাল, এতটুকু লবণ, 200 গ্রাম তেল, বাস আর কিছু না। আপনারা ঘর কোন জায়গা? আমরা ঘর হচ্ছে কালীবাড়ি চর, ঢাকাইয়া কলোনি। ঢাকাইয়া কলোনি, ঢাকাইয়া 7 নম্বর ওয়ার্ড। আপনারা দাবি কি চাউল ডাল যেগুলো দেওয়া হয় এই পরিমাণটা বাড়াইয়া দেওয়া হইতো না? এই পরিমাণটা যদি না বাড়াই হয় সরকার একটা নির্দেশ করবো যে আমরা না দেয়, না দেওয়াটাই বলে আমরা কষ্ট করে খাই। আমরা মানুষের বাসা, আমরা কাজ করে খাই মানুষের বাসাতে, এটাই আমরা ধন্যবাদ। আমরা আরো সাহায্য করতে পারি। আমরা একটা পরিস্থিতির লিগা আমরা কোনো মানে খাজা ইয়র লিগা আইসে না, ঠিক আছে? আমরা বউ বাচ্চার লিগা আইসি, আমরা কোনো আইসে না, ঠিক আছে? ইয়র লিগা তোমার রেশনের লিগা আইসে না, আমরা আইসে গেলে মানে যান বাঁচাইবার লিগা আইসি। আমরা বউ বাচ্চার আর কোনো কিছু লাগে না, আমরা রেশন লাগে না, কোনো কিছু লাগে না। যদি দেওয়া হয় দিব সরকারে, যদি না দেওয়া হয় 250 চাউল আর আধা কেজি চাউল সরকারের দেওয়ার কোনো দরকার নেই। বৃষ্টির জমা জলে নারকীয় পরিস্থিতিতে শিলচরের ফাটক বাজার। জমা জলের জন্য ব্যবসায়ীদের মাথায় হাত।
বৃষ্টি আইলেও তো ফাটক বাজারে ওই যা দুনিয়ার জল, চৌকির উপরেও মাল থাকলে মাল ওল ভিজি যায় না, নালা পরিষ্কার হয় না, কোনো কাজ হয় না, কোনো কর্ম হয়। ছোটো মোটো দোকানদার তারা কিলা বাঁচবো বোঝাটা মুশকিল। বিগত কয়েকদিন থেকে জমা জলের যন্ত্রণায় ভুগছেন শিলচরের সবথেকে বড় বাজার শিলচর ফাটক বাজারের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বাজারের রাস্তা। দোকানের মধ্যে জল ঢুকে গিয়েছে, ব্যবসায়ীদের কাপড় চোপড় থেকে শুরু করে অনেক মূল্যবান সামগ্রী জলে নষ্ট হয়েছে। গত কয়েক বছর থেকে বাজারের নালা সাফাইয়ের হাত দেয়নি পৌরসভা, তাই আজ বাজারের এই পরিস্থিতি। হ্যাঁ, নালাও পরিষ্কার না, কিচ্ছু না। হ্যাঁ, তুলা তো ঠিকই মিউনিসিপ্যালিটি নেয়, কিন্তু করায় কিতা আমরা নিজেও বুঝি না। আর ওই পুরস্কার যদি হইতো তো আপনার চোখে দেখেন না কতখান জল, চৌকির উপরে জল যদি উবাইয়া যায় গিয়া তো একটা দোকানদার কত কষ্ট হইতেছে। হ্যাঁ, পুরা মাল উল বিজিয়া নোকসান, কত টাকা আজকে নোকসান যে হইল, এটা 3 মাসে অসুল হইতো না রোজি করিয়া। বৃষ্টি দিলে আমাদের ফাটক বাজারে জল হয়ে যায়। আপনি দেখতে পেয়েছেন অল্প আগে 15-20 মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফাটক বাজারের কতটুকু জল হয়েছে, হাঁটু সমান জল হয়ে গিয়েছে। এখানে ফাটক বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন, ওদের পুরা জিনিস ভিজে গিয়েছে, কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গেছে দোকানের। ওদের যে লস হয়েছে ওটা কে দিবে? আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয়, কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করে না। ড্রেনগুলো পরিষ্কার করতে আসলে অল্প 5-10 মিনিট অল্প পরিষ্কার করে চলে যায়। এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নেই, এখন এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলা কেন হয়। উনি একবারে আসেন নাই, কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে, যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কী হচ্ছে। কলেজে স্নাতক পরীক্ষা স্থগিত রাখল আসাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে 5 ও 6 জুলাই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্যার দরুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা স্থগিত রেখেছে। বহু অঞ্চল বন্যার কবলে রয়েছে। ছাত্র, শিক্ষক, অশিক্ষক কর্মীদের চলাচলের অসুবিধার পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।